মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কাবার ভিতরে প্রবেশ করলেন আর ভেতরের সব মূর্তিগুলো ভেঙে ফেলে মুসলিমদের নিয়ে সালাত আদায় করলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই। তিনি তার বান্দাদের সকল সাহায্য করেছেন, তিনি মুশরিকদের পরাজিত করেছেন। হজ যাত্রীদের পানি প্রদানের মাধ্যমে পূর্বে সংঘটিত বিশাল ঘটনা এবং যুদ্ধ সবকিছুর অবসান ঘটে আর মুসলিমগণ পবিত্র কাবা ঘরের নিয়ন্ত্রণ পায়। কেউ যদি ভুলবশত খুন হয়ে থাকে তবে তা ইচ্ছাকৃত খুন হওয়ার কাছাকাছি অপরাধ এবং এর শাস্তি হিসেবে ধার্য করা হয় বেত্রাঘাত করা অথবা 100টি উটের সমমূল্যের টাকা প্রদান। তিনি বলেন, হে কুরাইশবাসী, আজ থেকে জাহেলি এবং অন্ধকার যুগের অবসান ঘটল, আপনাদের আরো মহিমান্বিত করা হলো। ঠিক যেভাবে আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন রকম জাতি এবং গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে সহজে পরিচিত হতে পারো। আল্লাহ রাসূলকে গৌরবময় বিজয় দান করে মক্কার নিয়ন্ত্রণ ফিরিয়ে দিয়ে কুফরি ও মূর্তি পূজার সমস্ত নিদর্শন মুছে ফেলার পর নবী মুহাম্মদকে কাবার ভিতরে প্রবেশ করালেন। সেখানে প্রবেশ করে তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছবি দেখতে পেলেন। ছবিটি তিনি পবিত্র কাবা ঘর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিলেন। এরপর সেখানে কাঠি দিয়ে তৈরি একটি পাখির মূর্তি নবী মুহাম্মদের দৃষ্টিগোচর হলো এবং সাথে সাথেই তিনি সেটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন আর সবার উদ্দেশ্যে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি ছিলেন একনিষ্ঠ আত্মসমর্পণকারী মুসলিম। তিনি অংশীবাদীদের দলভুক্ত ছিলেন না। এরপর রাসূল কাবা ঘরের চাবি আবদালদার গোত্রের কাছে ফিরিয়ে দেন। তারপর ইসলাম গ্রহণ করে ইতাব ইবনে উসাইদ, সাথে হারিস ইবনে হিশাম এবং হিন্দ বিনতে উতবা। তারা মূর্তি ভাঙতে ভাঙতে এক পর্যায়ে বলে ওঠে, আমাদের কোনো উপকার করার ক্ষমতা তোমার নেই, কারণ তুমি প্রাণহীন পাথর ছাড়া আর কিছুই না। এরপর মুসাব ইবনে উমাইরের মা খিনাস, যিনি রাসূলের বিরুদ্ধাচারণ করতেন, তিনিও ইসলাম গ্রহণ করেন। আর পাশাপাশি হাকিম ইবনে হাজাম ও সুহাইল ইবনে আমর ইসলাম গ্রহণ করে, সাথে সমস্ত মক্কাবাসীও। একমাত্র সাফওয়ান ইবনে উমাইয়া ইসলাম গ্রহণ করেনি। শুনুন ভাইয়েরা, খুজায়া গোত্রের একটি দল আহমার নামের এক ব্যক্তির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হুজাইল গোত্রের একজনকে হত্যা করেছে। আর এই ধরনের হত্যা পবিত্র ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা শুনুন মক্কাবাসী, আল্লাহ একই দিনে আকাশ ও পৃথিবীর সাথে মক্কাকেও সৃষ্টি করেছেন। মক্কার এই হেরেম শরীফ কিয়ামতের দিন পর্যন্ত পবিত্র থাকবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তার জন্য হত্যা করা হারাম। বিনা কারণে একটি গাছ কাটাও নিষেধ। হত্যা আমি আসার পূর্বে কারো জন্য হালাল করা হয়নি এবং আমার পরে যারা আসবে তাদের জন্য হালাল নয়। এটা আমার জন্য হালাল নয়, এর জন্য শাস্তি পেতে হবে। তাই আপনারা সাবধান হয়ে যান, এই স্থানের পবিত্রতা নষ্ট করা যাবে না। আর যারা বলছে আল্লাহ রাসূল তো যুদ্ধ করেছে, তাদের বলুন, রাসূল অনেক কিছুই আল্লাহর নির্দেশে করেছেন যা আপনাদের জন্য প্রযোজ্য নয়। শুনুন খুজা গোত্রের লোকজন, এই মুহূর্ত থেকে আপনারা হত্যা করা বন্ধ করুন। হত্যা আপনাদের জন্য কোনো উপকারে আসবে না। আপনি কাউকে হত্যা করলে সেই পরিবারের জন্য 2টি ব্যবস্থা থেকে একটি গ্রহণ করার সুযোগ করে দিলেন, রক্ত না হয় অর্থ।